প্রশাসনের দায়িত্বে যারা আছেন, যে যেখান থেকে কথা বলছেন, আপনাদেরও ধারণ করতে হবে। একটা দল নিজেদের লোকদের সম্পৃক্ততার কারণে 11 জনকে বহিষ্কার করে দিয়েছে। সেখানে প্রশাসন কি করে বলে এখানে কোনো দলের সম্পৃক্ততা এখন আমরা চিহ্নিত করতে পারি নাই? কি করে বলে? আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি, যা হয় নাই সেটা প্রশাসন বলেছে। এখন সেই ফ্যাসিস্টের দোষকদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীতে আপনারা বলছেন চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোষকদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই। আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে না, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন। এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিস্ময়ের ব্যাপার হবে না যে 2 দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমি তো অপেক্ষা আছি সেটা শোনার জন্য। আমরা সেই বাংলাদেশেই তো বাস করি, যেই বাংলাদেশে কোনো কিছু হলে চুন থেকে পান খসলে কেউ কেউ মুখস্থ করে আগে রেডি করে বক্তব্য থাকতো যে এটার সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। দেখেন, যে লোকটাকে মারা হয়েছে সেই লোকটার বাবা মা বলতেছে, মানে তার সন্তান বলতেছে যে আমার বাবাকে অথবা আমার স্বামীকে মারা হয়েছে, সে কি চাইছে তার কাছে? মাসে কত চাইছে? 2 লক্ষ করে টাকা। এটা ভিডিও তাদের আছে না নাই? আছে। এটা দেখছেন না দেখেন নাই? দেখছেন। এখানে মিডিয়া আছে, যারা আছেন দেখতে দেন, এই ক্যামেরা আমাদের কথা যাবে হয়তো কোনো না কোনো ভাবে। আমরা প্রশাসনের কাছে খুব স্পষ্ট করে জানতে চাই যে আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি, যা হয় নাই সেটা প্রশাসন বলেছে। এখন সেই ফ্যাসিস্টের দোষকদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীতে আপনারা বলছেন চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোষকদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই।